বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। তারা বলছেন এতে তাদের জীবনযাত্রার ব্যয় বাড়বে। ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে দাম বাড়িয়েছে সরকার। তবে ক্যাবের অভিযোগ, কারসাজি করে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে সিলেট ও দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটের বাজারে সয়াবিন তেলের সংকট রয়েছে কিনা, থাকলে কেমন দেখছেন, এবং একবারে এরকম এত দাম বেড়ে যাওয়ায় লিটার প্রতি ভোক্তা পর্যায়ে প্রতিক্রিয়া কেমন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আসলে তেলের দাম বৃদ্ধির কারণে সিলেটের বাজারে কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এবং আপনি জানেন যে রোজা শুরু হওয়ার আগে থেকেই কিন্তু সিলেটের বাজারে ভোজ্য তেলের যে দামের একটি তারতম্য ছিল, পাশাপাশি একটি সংকটও ছিল। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে সবচেয়ে বড় যে বাজারটি রয়েছে কালীঘাট এলাকার যে বাজার, সেখানে। এবং এখানে এসে আমরা সকালে বিভিন্ন ক্রেতা যারা এখানে এসেছিলেন তেল কিনতে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে গুরুতর যে তাদের অভিযোগটি, সেটি হলো যে তেলের দাম যেটি বৃদ্ধি হয়েছে সেটিকে আসলে আজকে থেকে কার্যকর হবে, বা নতুন যে তেলগুলো আসবে সেগুলো সেটি কার্যকর হবে। কিন্তু অনেক ক্রেতাদের অভিযোগটি হচ্ছে এরকম যে পুরনো যে তেলগুলো যারা বিক্রেতারা আগে থেকে কিনে এনেছেন, সেই তেলগুলো কিন্তু এখন তারা নতুন নির্ধারিত দামে তারা বিক্রি করছেন, এমনটি ছিল ক্রেতাদের অভিযোগ। পাশাপাশি ক্রেতারা আরেকটি বিষয় জানাচ্ছেন যে আসলে যে পরিমাণ তেলের চাহিদা তাদের থাকে, অর্থাৎ যদি কারো 5 লিটারের বোতলের চাহিদা থাকে 2টি কিংবা 3টি, তো সেক্ষেত্রে কিন্তু বিক্রেতারা সেটি দিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছেন, এবং অনেক ক্ষেত্রে 1 লিটার তেল তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা মূলত কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে। তো বিক্রেতারা বলছেন যে আসলে তাদেরও যে পরিমাণ চাহিদা থাকে, সেই পরিমাণ চাহিদা অনুযায়ী কিন্তু তারা যারা আড়তদার কিংবা যারা পাইকারি যারা বিক্রেতা রয়েছেন, তাদের কাছ থেকে কিন্তু সেই পরিমাণ তেল তারা পান না। এবং তাদের চাহিদা অনুযায়ী তো তেল তারা পানই না, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি তারা বলছেন যে আসলে এই যে সয়াবিন তেল যখন তারা কিনতে যান, তখন সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে প্যাকেজ হিসাবে, সেই প্রোডাক্টগুলোও তাদেরকে কিনতে হয়। বিশেষত তারা জানিয়েছেন তাদেরকে অনেক ক্ষেত্রে কয়েক কেজি চা পাতা কিনতে হয়, তাদেরকে চাল কিনতে হয়, এবং এই ধরনের নানা পণ্য সামগ্রী কিন্তু এই তেলের সাথে তাদেরকে কিনতে হয়। তো সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে তাদের যে লাভ কিংবা তাদের যে ব্যবসায় যে তাদের বিনিয়োগ, সেটি করে আসলে তাদের পুষিয়ে নেওয়াটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে দাঁড়াচ্ছে না। এবং এই বিষয়ে আসলে মূলত ক্রেতারা যারা রয়েছেন তাদের অভিযোগটি হচ্ছে আর একটু এরকম যে বাজারে কিন্তু বিভিন্ন পণ্যের দামই কিন্তু এখন বাড়ছে। এবং রমজান মাসে দেখা গিয়েছিল আসলে বেশ কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে ছিল, কিন্তু এখন আবার সেগুলো বাড়ছে। তো সেক্ষেত্রে ক্রেতারা চাচ্ছেন যে নিয়মিত যাতে বাজার মনিটরিং হয়। এবং তবে প্রশাসনের সাথে আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম, তাদের যে বাজার মনিটরিং সেটি কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তো প্রশাসন বলেছে যে আসলে এই বিষয়ে বাজার মনিটরিং তারা কিন্তু শিগগিরই করবেন। সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ রানা, আপনি সাথেই থাকবেন। এবার দিনাজপুর থেকে জানাবেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, দিনাজপুরের সয়াবিন তেলের বাজার পরিস্থিতি নিয়ে জানাবেন। আসলে আপনাকে বলি যে এই দিনাজপুরে কেন সারা দেশেই হঠাৎ করে যে এই সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, এতে করে কিন্তু আসলে সাধারণ ক্রেতা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ বা নিম্নয়ের মানুষ বা মধ্যবিত্ত, এদের আসলে চরম তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। কারণ এই সময় কিন্তু আসলে শুধু সয়াবিনের তেলের দাম লিটারে 14 টাকা বেড়েছে তা কিন্তু না, প্রতিটি সবজির দাম কিন্তু আসলে দ্বিগুণ হয়েছে। আলু, পটল, বেগুন যে সবজিগুলো ছিল সেগুলোর দামও কিন্তু দ্বিগুণ হয়েছে। এবং আপনি জানেন যে আজকে থেকে কিন্তু আসলে চাল আমদানিও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু গত 3 দিন থেকে কিন্তু চালের দামও বেড়ে গেছে। ফলে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন বেঁচে থাকার জন্য, সেগুলোর কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে, যার ফলে কিন্তু তেলের দামটা একেবারে লিটারে 14 টাকা বেড়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু তীব্র প্রতিক্রিয়া। আমি যারা তেল ক্রেতা বা বাজারে যারা আসছিলেন, আমি তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা মানে খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যে আসলে একেবারে কিন্তু এই হঠাৎ করেই 1 লিটারে 14 টাকা বাড়িয়ে দেওয়াটা তারা কোনোভাবে মেনে নিতে পারতেছেন না। তারা বলছিলেন যে হয়তো বা ধাপে ধাপে যদি জিনিস এটা বাড়ানো যেত তাহলে হয়তো সহনীয় হতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু এই সবজির দামও যে বেড়েছে তা না, বাজারে কিন্তু হঠাৎ করে ব্রয়লার মুরগি এবং মাছের দামও কিন্তু বেড়ে গেছে। এতে করে কিন্তু আসলে মানুষজন কিন্তু এই তেলের যে হঠাৎ করে এই 14 টাকা লিটারে বেড়ে যাওয়াতে কিন্তু আসলে মেনে নিতে পারেনি। তারা বলছেন যে আসলে বাজার যে মনিটরিং এর বিষয়টা, বাজার মনিটরিং
একেবারেই নেই। বাজার মনিটরিং না থাকার কারণে কিন্তু আসলে বাজারে যখন যে জিনিসের দাম ইচ্ছা মতন বিক্রেতারা বাড়াচ্ছেন, ফলে এর কিন্তু সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ক্রেতাদের উপরে। তো সাধারণ ক্রেতারা জানিয়েছেন যে জিনিসপত্রের দাম যেভাবে ওঠানামা করতেছে সেই হিসাবে কিন্তু আসলে বাজারে কিন্তু মনিটরিং হচ্ছে না। যার কারণে বাজারে মনিটরিং যদি হতো, শুধু তেলের দামের পাশাপাশি অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে দামগুলো আছে সেগুলো কন্ট্রোলে রাখা যেত, তখন কিছুটা আসলে বাজার সহনশীল থাকতো। এই কারণে সাধারণ ক্রেতারা জানিয়েছে বাজার মনিটরিং বাড়ানোর জন্য। এই ছিল দিনাজপুরের সর্বশেষ অবস্থা। সিলেট ও দিনাজপুর থেকে সয়াবিন তেলের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।